তাদের ভালো ছবিগুলো ভিডিও মানে পাইরেসি যেত এবং সেই পাইরেসিগুলো হতো সিনেমা হল থেকে। সিনেমা হলে নাইট শো শেষে ওই হল যখন খালি হতো তখন ওই অপারেটরদের কিংবা ম্যানেজারদের কিছু পয়সা দিয়ে এরা এটা ওখান থেকে ভিডিও করে এটা মার্কেটে ছেড়ে দিত। ফলে হতো যে প্রডিউসাররা ছবি বানাতেন তারা সর্বশান্ত হয়ে যেতেন, কারণ তাদের ছবি আর কেউ নিতে চাইতো না। বিসিআরের মাধ্যমে বা কেবল লাইনের মাধ্যমে মানুষ দেখে ফেলতো। তো সেটা একটি বিষয় ছিল। আর অশ্লীলতা যখন আসে তখন যে পরিবার নিয়ে যে সিনেমা দেখার যে আমাদের একটা কালচার ছিল সেটি ধ্বংস হয়ে গেল, কারণ কেউ আর যেত না, কারণ গিলে একটা লজ্জা পেত। আমার একটা কথা মনে আছে যে একবার আমি ট্যাক্সি করে উত্তরা যাচ্ছি, তো সে এক ট্যাক্সি ড্রাইভার আমাদের একজন প্রবীণ শ্রদ্ধ পরিচালক ছিলেন সিদ্দিক সাদিক, উনি আর আমি যাচ্ছি, তো আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছি। তো ড্রাইভার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো, স্যার আপনারা কি সিনেমার লোক? তো আমরা বললাম হ্যাঁ, কেন? না মনে হইলো আপনাদের কথা শুনে। তা আমি বললাম তুমি কি সিনেমা দেখো? স্যার আগে দেখতাম এখন দেখি না। কেন দেখো না? একবার এক সিনেমা দেখতে আমি নতুন বিয়ে করছি, আমার সম্বন্ধী নিয়ে গেছি হলে, কিছুক্ষণ পর স্যার এমন একটা দৃশ্য আসলো যে আমি আর আমার সম্বন্ধী মাথা নিচু করে থাকলাম, ওই দৃশ্যটা যে চলে গেল আমরা আস্তে করে বেরিয়ে আসলাম, এরপর সিনেমা হলে যাইনি। তো এটি বাস্তব ঘটনা। তো এবং এই যে ভিডিও পাইরেসি, আমার রাজ্জাক সাহেব বলতেন যে দেখো যদি পাইরেসি হয় খুলনায়, ময়মনসিংহের লোকও কিন্তু সেটার সুফল নেয়, হলের লোকে। কিভাবে? যে বলে যে আপনার সিনেমা পাইরেসি হয়ে গেছে, ওটা তো আমার ওখানেও দর্শক দেখে ফেলছে, আপনার আমার 2 লাখ টাকা বুকিং ছিল, এখন আপনি যদি 50,000 টাকা দেন চালাবো, নাহলে চালাবো না। বাধ্য হয়ে আমার 2 লাখ টাকার ছবি 50,000 টাকা চালাই, তার মানে কতটা লস। এটি গেল একটা জায়গায়। এরপরে সিনেমা বানানো বন্ধ হয়ে গেল। যারা প্রফেশনাল প্রডিউসার ছিল, আমি বলবো বিগ হাউস ছিল, সানফ্লাওয়ার, আলমগীর পিকচার্স, আনন্দমেলা সিনেমা, তারপরে এসএস প্রোডাকশনস, মাসুদ কথাচিত্র, এরকম বহু প্রোডাকশন ছিল যাদের প্রফেশনই ছিল সিনেমা প্রডিউস করা। তারাও কিন্তু সরে গেল এইসব কাজ থেকে। এবং অনেককে আমি তখন সাংবাদিকতা করতাম, অনেক বড় বড় প্রডিউসারকে আমি বলতে শুনছি যে ভাই এই নোংরামির মধ্যে গিয়া ব্যবসা কি আর কোনো জায়গা নেই, যে আমার টাকা আমি 1 কোটি টাকা আমি কেন জলে ফেলবো? আমি 1 কোটি টাকা যদি আমি ল্যান্ড কিনে রাখি, আমার 5 বছর পর এটা দ্বিগুণ হবে, 1 কোটি টাকা আমার 2 কোটি টাকা হবে। এভাবেই কিন্তু প্রডিউসাররা সরে গেছে। পরবর্তীতে যখন সিনেমা হল কমতে শুরু করলো, কেন কমতে শুরু করলো? এই সিনেমার অভাবে। এবং এর মধ্যে বুকিং এজেন্ট নামে আরেকটি সংগঠন তৈরি হলো, যারা তৃতীয় পক্ষ, একজন প্রডিউসার যে টাকা না পায়, একজন সিনেমা হলের মালিক যে টাকা লাভ না করে, তার চেয়ে বেশি বিনা ইনভেস্টে লাভ করে গেল। একটা সিনেমা নেবে আমার কাছ থেকে 1 লাখ টাকা দিতে, সিনেমা নেবে আমার কাছ থেকে খাবে 10,000 টাকা, হল মালিকের কাছ থেকে যা পারে তাই নিয়ে নেবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা ফাঁকি ছিল, আমার সিনেমা নিল 1 লাখ টাকা, হলের মালিককে বললো যে আনছে 1.5 লাখ টাকায়, আমাকে আবার বললো যে হল মালিক এটা কোনোভাবেই 1 লাখ টাকা দিতে চায় না, ভাই 80,000 টাকা যদি দেন। মানে দুই দিক থেকে খেয়ে যাচ্ছে। এবং তারা এখানে বাড়ি গাড়ি অনেক কিছু বানায় ফেলছে, কিন্তু প্রডিউসার বাড়ি গাড়ি বিক্রি করে